শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ও তার এক সহযোগী ভারতে পালিয়েছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। তাদের পালাতে সহযোগিতা করেছেন ভারতের 2 নাগরিক। ভারতের মেঘালয় পুলিশ ওই 2 ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে। ঢাকা মহানগর পুলিশ জানায়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালাতে সহায়তার অভিযোগে 2 জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম পূর্তি ও স্বামী। ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম বলেন, হাদির হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত। ঘটনার পর আসামিরা ঢাকার আমিনবাজার হয়ে কালামপুরে যান। সেখান থেকে তারা ময়মনসিংহ সীমান্তের দিকে রওনা দেন। সীমান্ত এলাকায় ফিলিপ পাল ও সঞ্জয় নামের 2 ব্যক্তি তাদের অবৈধভাবে ভারতে পার করে দেন। পরে তাদের ভারতের মেঘালয় রাজ্যের তুরা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে পূর্তির কাছে পৌঁছে দেওয়া হয় এবং পরে স্বামী নামের আরেক ব্যক্তির গাড়িতে করে তারা সেখান থেকে পালিয়ে যান। পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে। গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হত্যাকাণ্ডের পেছনে থাকা অনেককে শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে সবার নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে প্রাপ্ত তথ্য অনুযায়ী এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, শহীদ ওসমান হাদি ঢাকা এলাকার সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ছিলেন। রাজধানীর পুরানা পল্টনে নামাজের পর রিকশায় থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন। এরপর রাজধানীতে লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয় এবং তাকে ঢাকায় দাফন করা হয়।